প্রতিদিনের তুলনায় আজ কিন্তু একটু বেশি সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। যখন ঘুম থেকে উঠে ঘড়ি দেখি 4:35 বাজে। ভাবলাম এখন আবার শুলে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই কিন্তু আর শুইনি। সোজা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে এই জায়গাটা ঝাড়ু দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কোনো কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকটা একদম এখনো কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। তবুও বসে থাকলাম না, বসে থেকে আর কি করব, তাই ভাবলাম যে না, কাজগুলো শুরু করে দিই, তাহলে ঠান্ডাটাও কাটবে আর সময়টাও কাটবে। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তো সারাদিন ধরে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো বুধবারের সকাল। ঘড়ির কাঁটায় বেজেছিল ভোর 4:35, আর ভোর 4:35 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক ভালোবাসা। দেখো, আমি কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আসলে ঘরটা যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন অনেকটাই অন্ধকার ছিল, তাই ঘরটা ঝাড়ু দিয়ে সঙ্গে কিন্তু আমি আর উঠোনটা ঝাড়ু দিইনি। ঘরটা ঝাড়ু দিয়ে ঘরে গিয়ে আমি সুন্দর করে কিন্তু আগে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে মুখ টুক ধুয়ে তারপর একটু পরিষ্কার হওয়ার পর কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিলাম। তো এত সকাল কি করব, তাই ভাবছি প্রতিদিন তো সকলেই হাঁটে, তো আজকে আমিও একটু হাঁটি। আর হাঁটতে গিয়ে দেখো চারিদিকের পরিবেশটা এতটাই ভালো লাগছিল কি বলবো, তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে আমি পরিবেশটা শেয়ার করলাম। তারপর ঘরে চলে এসেছি, হাত পা আবার ধুয়ে নিয়েছি, কারণ বাইরের থেকে হেঁটে এসেছি। তো এসেই সোজা রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে ঢুকে দেখো আমার জন্য একটুখানি 1 কাপ মতন চা করে নিয়েছি, কারণ কেউই এখনো ঘুম থেকে ওঠেনি, এখনই আর চা করে রাখবো না, তাই শুধুমাত্র আমার জন্যই চা করে নিয়েছি। আর চা করে এই পেছন দিকের পরিবেশটা দেখতে চলে এসেছি, কারণ এই দিককার পরিবেশটা না চা খেতে দেখতে বেশ ভালো লাগে। তারপর ওই দিকে ওই নিচের দিদির শাকগুলো দেখছিলাম, অনেকটাই শেষ হয়ে গেছে, আসলে বড় হয়ে গেছে, খেয়ে নিয়েছে। তারপর এই দিকটায় দেখছি, তবে চারিদিকটায় তাকাতে গেলে না এখনো কিন্তু সেরকমভাবে পরিষ্কার হয়নি, অন্ধকারই আছে। আর ভাই বউরা চলে গেছে, এই জায়গাটা ফাঁকা, তাই চারিদিকটা দেখছি আসলে কোথাও কিছু রেখে গেছে কিনা, কারণ আমারও তো যাবার সময় হয়ে এসেছে। এখানে এই চত্বরে কেউই থাকবে না, সে কারণে চারিদিকটা ভালো করে দেখছি কোথাও কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা, তাহলে গুছিয়ে রেখে যাব। তাই এখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে। কর্তামশাই ঘুম থেকে উঠে গেছে, মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আর কর্তামশাই ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে 1 কাপ চা করে দিয়েছে। চা খেয়ে সোজা বেরিয়ে গেছে ডিউটিতে। আসলে পাশের বাড়ির ওই যে দাদাটাকে আমার ভিডিওতে দেখো, হঠাৎ করে ওই দাদাটা একটুখানি স্ট্রোক করেছিল, স্ট্রোকের মতন হয়েছিল, তাই উনাকে নিয়ে মেডিকেলে গেছে। সে কারণে কর্তামশাই কিন্তু তড়িঘড়ি চা খেয়েই বেরিয়ে গেছে। তো ওরা যখন বেরিয়ে গেছে, মেয়েকেও মুখ টুক ধুয়ে মেয়ে এখন বাইরে রোদ্দুরে দাঁড়িয়ে আছে। অনেক লোকজন জড়ো হয়েছিল সেখানে, তো আমাকে তো বসে থাকলে চলবে না, আমাকে তো আমার কাজগুলো করতে হবে। তাই আমিও কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ঘরে চলে এলাম, কারণ আমাকে তো ওই বিছানাপত্রগুলো গোছাতে হবে, সময়ের মধ্যে রান্নাবান্নাও কমপ্লিট করতে হবে, তাই আমি ঘরে চলে এসেছি। আর এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ব্ল্যাঙ্কেট দুটোকে কিন্তু নিয়ে নিয়েছি। এই দেখো রোদ্দুরে মেলে দিচ্ছি। আর দেখো সকলেই আছে এখানটায়। ওই বললাম না, ওই পাশের বাড়ি দাদাটাকে হসপিটালে নিয়ে গেছে। আসলে কোনো লোক হঠাৎ করে এরকম হলে সকলেরই একটু খারাপ লাগে, তাই সকলেই অনেকক্ষণ কিন্তু এখানে দাঁড়িয়েছিল। তারপর এখন তো সকলেরই কাজ আছে, তাই কিন্তু সকলেই যে যার মতো ঘরে চলে গেল। আর কাল যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো একটু ভেজা ছিল, ওগুলো ওই দিকটায় মেলে দিলাম। আর কিছু কাচাকুচির ছিল, সেগুলো সকালে আমি কেচে দিলাম। কারণ কি বলতো, সকালই রোদ্দুরটা বেশ ভালো থাকে, তাহলে জামা কাপড়গুলো বেশ সুন্দর শুকিয়ে যায়। আর যদি একটু বেলা করে কাচি না, তাহলে আর জামা কাপড়গুলো শুকোতে চায় না, ভেজা থাকে, পরদিন আবার দিতে হয়। সে কারণেই সকালই কাপড়গুলো কেচে দিলাম। ধোয়া কাচা সব কমপ্লিট করে ঘরে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ট্রলি এদিক সেদিক করছি, সব ট্রলিগুলো বের করছি। আসলে কি বলতো, আজকে আমাদের যাওয়ার কথা আছে, সে কারণে একটুখানি গোছগাছ করছি। আর কি বলতো, বাড়ি যাওয়ার নাম হলে পরে না আনন্দটা একটু অন্যরকমই হয়। যে কারোর সেটা আমার শুধু একার না, আমি আশা করছি সবারই হয়তো এরকম হয়। যতই আমরা বাইরে থাকি না কেন, যখন দেশের বাড়িতে যাই তখন মনটা একটু অন্যরকমই আনন্দ পায়। তবে যাওয়ার সময় তো আর সব কিছু নিয়ে যাওয়া যাবে না, কারণ যেহেতু আমরা এখানেই থাকি, এখানেই থাকতে হবে। টুকিটাকি কয়েক
কয়েকটা জিনিস নিয়ে যাব, তাই কিন্তু ওই ট্রলিটা খালি করছি, কারণ ওই ট্রলিটাকে নিয়ে যেতে হবে। এই ট্রলিগুলো নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নেই, তাই হচ্ছে ওই ট্রলির থেকে জিনিসপত্রগুলো বের করে যেভাবে যতটুকু রাখা যায় এই ট্রলিতে চেপে চেপে রাখছি। তবে জানো তো, কাপড় চোপড়গুলো রাখতে আমার কিন্তু খুবই অসুবিধে হয়, কিন্তু অসুবিধে হলেও কিছু করার নেই, ওভাবেই রাখতে হয়, যেহেতু আলমারি টালমারি কোনো কিছু এখনও কেনা হয়নি। তবে দেখি থাকতে থাকতে ভবিষ্যতে কিনতে হবে, কারণ এভাবে তো কাপড় বেশি দিন রাখা সম্ভব নয়। তাছাড়া ইঁদুরের উৎপাত তো আছেই, তাই যেগুলো নেব সেগুলোকে ট্রলিতেই রাখছি, আর যেগুলোকে নেব না সেগুলোকে এই ট্রলিটাতে রাখলাম। দেখি তারপর এই ট্রলিটাও খুললাম যে এখানেও আছে নাকি। আর মেয়ের হাত মোজা একজোড়া রাখলাম, আর একজোড়া ভিতরে ভরে রাখলাম, কারণ রাতের বেলায় ট্রেনে যাব, ঠান্ডা লাগবে, সে কারণেই হচ্ছে যেগুলো পরে যাব সেগুলোও বের করে নিয়েছি। তারপর ট্রলি দুটোকে গুছিয়ে নিয়েছি, আর বাদবাকি কাপড়গুলো ওখানটায় কিন্তু গুছিয়ে নিয়েছি। আর যেই ট্রলিটা নিব, যে কাপড়গুলো নিব সেগুলো এই ট্রলিতে কিন্তু আমি সুন্দর করে রাখছি। আর সঙ্গে কিন্তু এই পিঠ ব্যাগটাও নেব, কারণ বাড়ির থেকে আসার সময় না অনেক কাপড় চোপড়, অনেক জামা কাপড় হয়ে যায়, সে কারণে একটু মানে ব্যাগ ট্যাগগুলো বেশি করে নিয়ে যেতে হয়। গোছ গাছ কমপ্লিট করে সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ ওই যে রান্নাবান্না তো করতেই হবে, কারণ খাওয়া দাওয়া তো করতেই হবে, সে কারণে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু আমার হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নিয়ে শাকটা করে নিচ্ছি। আর এটা হচ্ছে সর্ষে শাক, কর্তামশাই কাল সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিল। আর এই সর্ষে শাকটা কিন্তু আমি আজকে মাখা মাখা একটুখানি করব, মানে ঝোল ঝোল আর কি। এই এই গুঁড়ো মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু কর্তামশাই কাল নিয়ে এসেছিল, জানো তো। এই শাক দিয়ে ঝোল খাবে বলে কিছুটা কাল আমি চচ্চড়ি করেছি, আর বাদবাকি মাছটা কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম। দেখো, শাকের মধ্যে খুব বেশি ভাজিনি, সামান্য পরিমাণ ভেজে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি, কারণ এই সর্ষে শাকটা এই পুঁটি মাছ দিয়ে এভাবে ঝোল খেতে কর্তামশাই খুব ভালোবাসেন। আর ফোড়নে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ, আর কোনো কিছু দিইনি। তারপর শেষে ধনেপাতা দিয়ে কিন্তু আমি একদম শাকটা নামিয়ে নিলাম। শাক তো হয়ে গেছে, শুধু তো শাক দিয়ে খেলে চলবে না, আর খাওয়াও যাবে না। তারপর এই ফুলকপিটা নিয়ে এসেছিল, আর ফুলকপি খেতে তো খুবই ভালোবাসো তোমরা সকলেই জানো, তো ফুলকপি আলু দিয়ে একটুখানি ঝোল করব, তাই ফুলকপিটা আগে ভেজে নিয়েছি। তারপর আলুগুলোও কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। ফুলকপি আলু ভেজে নামিয়ে রেখে তারপর মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম, পেস্ট বলবো কেন, শিলনোড়ায় বেটেছি, কারণ আমার তো কোনো মিক্সি নেই, আমি শিলনোড়ায় সাধারণত মশলা বেটে খাই। যদি ভাই বউ থাকে তাহলে বেশি মশলা হলে পরে ওর মিক্সিতে কিন্তু আমি পেস্ট করে নিয়ে যাই। আর এই যে ফুলকপি আলু দিয়ে এই তরকারিটা করব, মশলাটা কষিয়ে তারপর ভাজা ফুলকপি আলুগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম। আর এটাও কিন্তু শুধু শুধু ঝোল করব না, জানো তো, এটাও মাছ দিয়ে করব। ওই বললাম না, কাল রাত্রিরে মাছ নিয়ে এসেছিল, তো বাটা মাছটা একদমই খাওয়া হয়নি, শুধুমাত্র ছোটো মাছ চচ্চড়িটা দিয়েই রাত্রিরে খাওয়া হয়েছে। আর আজ কিন্তু বাটা মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল করলাম, আজকে হচ্ছে এই মেনু। তো তারপর ডাস্টবিনটাকে ফেলে দিয়ে পেছন দিকে এসে তারপর স্নান টান সেরে নেবো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, কেমন।